আজকে দেখবেন সব ম্যাজিকের মতো হয়ে গেছে গিয়া সবকিছু আজকে ম্যাজিকের মতো কাজ কাম সেরালাম, রান্না বাড়া করালাম। এই যে দেখতেছেন সবকিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখছি। এখানে পেঁয়াজ টেয়াজ আলু মালু যা যা আছে, যা দিয়া যা রান্না করবো সবই আমি গোছানো রাখছি এখানে। এই যে আবার কড়াইতে আমি মাছও ভাজতে বসিয়ে দিছি। এগুলো কিন্তু আমি সকালবেলা আনছিলাম কয়েক রকমের মাছ, ওই মাছের থেকে মনে করেন হয়েছে যে কয়েকটা আমি নিয়েছি এখন রান্না করার জন্য। এই দেখেন আমি রান্নাটা কিন্তু কইরেও লাইছি, করার পরে কিন্তু আবার ভিডিও করতেছি। করার সময় আমি করতে পারি না, কারণ আমি কিন্তু আজকে খুবই ব্যস্ত ছিলাম। এই যে এখানে পেঁপে আর আলু ভাজি বসাইছি আমি, আর মাছটা রান্না করছি কিন্তু আলু আর টমেটো দিয়া। খুবই সুস্বাদু হয়েছে, কালার দেখতেই তো বোঝা যায় খুবই সুন্দর হয়েছে। কিন্তু বাজিটা আমি রাড়াতে দেখতেছিলাম, বাজিটা প্রায় হয়ে আসতেছে। এখানে কিন্তু আমার মেয়ের আমি এবার একটা ডিম দিছি সিদ্ধ করে, দেখেন সেই ডিমটা বিছানায় ফালিয়ে রেখে সে সাইডে মানে দুষ্টামি করতেছে, ডিমটা ফালাই দিছে। ডিমটা এক বিন্দুও খায় না, এক বিন্দুও খায় না, ফালাই দিছে। ও এরকমই করে মানে খাবার খাইতেই চায় না, নিজের হাতে দিলে আমার ওরা সবসময় খাওয়াই দিতে হয়। এখন আমি এসে যে টেবিলটাতে দেখতেছি যে হালকা হালকা একটু ময়লা ফেরা রয়েছে, মানে বারিন্দা দিয়ে খুবই ময়লা আসে, জালনা দিয়ে একটু দুলা দুলা ভাব হয়ে থাকে। আর শীতের দিন একটু শুষ্ক থাকে না রাস্তাঘাট সব কিছু, শীতের দিন মনে করেন অনেক দুলাবালু আসে বাইরে থেকে। আর এখন একটু বাতাস বাতাস মানে কিরকম জানি বাতাসের সাথে শুধু দুলা আসে ঘরের ভিতরে। এখানে দেখতেছি দুলা, সেজন্য আমি একটু মুছে নিতেছি। আর এই যে আমার বোরকা, আমি কিন্তু বাইরে গেছিলাম রান্না করতে যায়, তরকারি রান্না করার পরে দেখি তেল নেই, বাজি রান্না করবো কি দিয়ে, পরে কিন্তু চলে গেছি আবার বাইরে যায় আবার তেল নিয়ে আসছিলাম। বোরকার ব্যাগ এই জায়গায় রেখে দিছি, এই জায়গা থেকে সরাই না, কারণ আমি কিন্তু আবার বাইরে যাবো, সেই জন্য আমার একটা দরকার আছে, সেজন্য আমি এই বোরকা এখানে রেখে দিছি। যে আবার যেহেতু যাইতেই আবার ঘরে নিয়ে কী করতে রাখবো, ডোয়ারের ভিতরে এখানেই থাক। এখন বাটিতে করে ডিমটা আবার নিয়ে আসছি মেয়ের জন্য, মেয়ের একটু খাবিয়ে টাবিয়ে দিই, দেখি ও নিজের হাতে তো খাইবই না, খাবিয়ে দিতেই খাওয়াইয়া দিয়ে এই যে আমি আইসা ফুসি বাজি দেখতে। বাজিটা কিন্তু আমার হয়ে গেছে গিয়ে, বাজিটা এখন আমি রাখা দিব। বাজি আমার ফ্রাই হয়েই গেছে, ফুরাফুরি হয়ে গেছে গিয়ে। আমি চুলা থেকে নামিয়ে নিছি, নামানোর পরে দেখতেছি এই যে দেখেন তরকারি জোল টোল ফইরা কি অবস্থা হয়ে গেছে, চুলার অবস্থা পুরাই খারাপ। সেই জন্য আমি চুলাটা মুছে নিতেছি, পরিষ্কার করে নিতেছি। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিব। এই যে দেখেন আজকে ম্যাজিকের মতো কাজকাম সব কিছু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।